মানুষ যদি মানুষ হয় ফেরেশতার চেয়েও দামি হয়। মুহতারাম হাজিরিন, কেউ যদি আল্লাহর দিন কায়েমের মেহনত জমিনে শুরু করেন, দিন কায়েমের জন্যই যুগে যুগে আল্লাহর নবী পাঠাইছেন। নবীগণের কাজ একটাই, আল্লাহর দিন যা নিয়ে আসবেন তা জমিনে চালু করা, প্রতিষ্ঠিত করা। আল্লাহর দিন, আল্লাহর বিধিবিধান জমিনে যতদিন চালু না হবে ততদিন মানুষের শান্তি হবে না। পরিপূর্ণ সুখ আর শান্তি দিনের মধ্যে আছে, দুনিয়াতে নাই। যেই যুগে দুনিয়ায় যেই যুগে দিন দিয়া চালানো হবে ওই যুগে মানুষ শান্তি পাবে, ইনসাফ কায়েম হবে। কারণ আল্লাহর দিন মনোনীত দিন কায়েম ছাড়া কখনো সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। বর্তমান সমাজে আমরা যা দেখি, খুব খেয়াল করবেন, মসজিদ চলে কোরআন হাদিস দিয়া, কোনো বাধা নাই। বিয়ে শাদীর মধ্যেও আমরা মাসলা মাসাইল ফিটিং করতেছি, বাধা নাই। নামাজ রোজা আদায় করতেছি, কোনো বাধা নাই। কিন্তু আসল জায়গা যেইখানে দিন কায়েম করার কথা ওইখানে দিন কায়েম নাই। কোন জায়গায় দিন কায়েমের কথা? যুগে যুগে আল্লাহ পাক নবীগণের মাধ্যমে যেই জায়গাগুলোতে দিন কায়েম করিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন ফেরাউনের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন নমরুদের কাছে। যেই যুগে যারা শাসক ছিল, শাসন ব্যবস্থা, ওই শাসন ব্যবস্থার সামনে নবীগণ গিয়ে বলেছেন, আমি আল্লাহর নবী, আল্লাহর দিন দিয়া তোমার আদালত চালাইবা, তুমি তোমার মর্জি মাফিক চালাইতে পারবা না। বর্তমান সময়ে আমাদের এই বাংলাদেশে যেই সংবিধান দিয়া দেশ চলে, এটা কি দিন কায়েমের সংবিধান না মানুষের বানানো? এই মানুষের বানানো সংবিধান। এই কারণেই খেয়াল করে দেখবেন, অপরাধ করে একজন সাজা ভুগে আর একজন। অপরাধী যদি ধনী হয় তাহলে সাজা হয় একরকম, অপরাধী যদি গরিব হয়, দুর্বল হয়, তাহলে সারাটা জিন্দিগি জেলখানায় কাটাইতে হয়। মুহতারাম হাজিরিন, ইসলামী আদালত এমন না। মানুষের বানানো আদালত, কোন ধরনের আইন চলতেছে এখন, দ্বীনের বিরোধী হওয়ার কারণেই সবকিছু উল্টা চলে। এই দুনিয়ার জমিনে 500 টাকার চুর ধরা পড়লে গণধুলাই, পুলিশের শাসন, মামলার মামলা। কিন্তু 5000 কোটি টাকার যেই আসামি হয় তারে এসি রুম দেওয়া হয়। এটা উল্টা চলার কারণে দেখবেন, তাকওয়াওয়ালা মানুষ যারা আল্লাহর হুকুমে জীবনযাপন করে, সমাজের মধ্যে এদের মূল্য থাকবে কম। গুন্ডা ফান্ডা মর্জি মাফিক চলে, মনের গোলামি করে, মনে যা চায় তা করে, আল্লাহর কথায় করে না, মনের কথায় চলে। এদের মূল্য, এদের দাম সমাজে বেশি। দিন কায়েম তো আদালতে যেমন নাই, সমাজেও নাই। আদালতে যদি দিন কায়েম হয়, সমাজে দিন কায়েম অটোমেটিকই বাধ্য হয়। মুহতারাম হাজিরিন, বিয়ে শাদী, বালেগ হয়ে গেছে সন্তান, বালেগা হয়ে গেছে মেয়ে, ইসলামের বিধান, কেউ চাইলে গুনাহ থেকে বাঁচার আশায় বিয়ে পড়ায় দাও। সমাজে বিয়ে শাদীকে সহজ করো, গুনার বাজার নষ্ট করো। গুনাহ কমাও, বিয়ে শাদী সস্তা করো, বিয়ে শাদী সহজ করে দাও, গুনাহ কমে যাবে। বিয়েরে যত কঠিন করবে গুনার বাজার গরম হবে। একজন মেয়ের বাবা বিয়ের আয়োজন করলে সাথে সাথে যদি পুলিশ আইসা বাধা দেয়, এমন ঘটনা দেশে আছে না নাই?
এই যে আইন করলো, ওইখানে পরিচালনা হয় সমাজে। গুনাহ করলে করিল, পুলিশ তো আর বাড়িতে এলো না, এই চিন্তায় ওইদিকে তারা পাই বাড়ায় না। মোহতারাম হাজিরিন, আল্লাহর বিধান যদি চালু হয় জমিনে, অপরাধ দমন হয় না, অপরাধ দমন হয় না। স্বাধীনতার পর থেকে এখনো অপরাধ কন্ট্রোল করতে পারে না। শুধু আমাদের দেশ না, পৃথিবীর কোথাও অপরাধ কন্ট্রোল হবে না যতক্ষণ জমিনে দিন কায়েম হবে না। কোনো একটা মহল্লা, কোনো একটা সমাজ আল্লাহর দিন কায়েমে যদি ওই সমাজটা পরিচালিত হয়, এক নাম্বার ওই সমাজের মানুষে ইনসাফের বিচার পাবে। ইনসাফ নিষ্পুন থেকে, অর্থাৎ সমান সমান, ধনী গরিবরে সর মারছে। এখন এর বিচার যদি আদালতে যায় ইসলামীভাবে, দিন কায়েমের আদালত, এমন জায়গায় যদি বিচার দেওয়া হয়, চরের বদলা চর সমান সমান, ধনী না গরিব দেখার সুযোগ নাই। চরের বদলা চর, গালির বদলা গালি, খুনের বদলা খুন, ধনী না গরিব দেখার বিষয় না। আইন সবার জন্য সমান। আল্লাহর পক্ষ থেকে যেই দিন কায়েম করা হয়েছে, এই দিন সমাজে যদি পরিচালিত হয়, মানুষ শান্তি পাবে। এক নাম্বার কারণ হলো আল্লাহর রহমত পাবে। অভাব অনটন, মানুষ অভাবকে অভাব বুঝবে না, শান্তির হাওয়া বইবে। দুই নাম্বার, ইনসাফ কায়েম হইলে পরে অপরাধ দমন হবে। তিন নাম্বার, মানুষের ভিতরে শান্তি আসবে। এই কারণেই অন্যায়কারীরা যখন সাজা পায়, যারা মামলা দিয়েছেন, বিচার সঠিক পাওয়ার কারণে দেশবাসী সহ ওই ব্যক্তি অন্তরে শান্তি পায়। আল্লাহর দিন যদি জমিনে কায়েম হয়, মামলা দেওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব, 40 দিন পার করতে পারবা না, আসামির বিচার শেষ করতে হবে। কিন্তু মানুষে বানানোর কারণে এই আইন ব্যবস্থাটা হলো মানব রচিত আইন, অপরাধীর পক্ষে থাকে। মার্ডার করছে এক যুবক, মামলাও হয়েছে আদালতে, তারে অ্যারেস্ট করে জেলেও নিছে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে তারে বাড়িতে নিয়ে আইছে বৈশা। এই যুবক ব্যবসা করতেছে, বিয়ে শাদী করলো, সংসার করলো, সন্তানাদি হইল, মামলাও চললো। শেষ পর্যন্ত উনি বুড়া হইয়া মারা গেল। 3 মাস পর মৃত্যু, 3 মাস পরে জজে রায় দেয়, অমুক গ্রামের অমুক ব্যক্তি যাবজ্জীবন জেল হইছে। প্রতিপক্ষ উকিলকে, মহামান্য আদালত, আমার মোয়াক্কেল 3 মাস আগে মারা গেছে, বিচার হইছে। কিন্তু যেই লোকরে মারছিল, মার্ডার যে করছিল, যাদের গেছে তারা তো হারাইছে। দুনিয়ার জমিনে আল্লাহর দিন যদি কায়েম থাকতো, আখিরাতের বিচার হালকা হইতো, কারণ আল্লাহর বিধান মতে দুনিয়াতেই দুনিয়াটা শেষ করে গেছে। যদিও সাময়িক সময়ে দুনিয়াদারিকে ফাঁকি দেওয়া যায়, আখিরাতের আদালত আছে না নাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন, আল্লাহ কি বিচারকদের বিচারক নন? আদালতের বিচারক যিনি, তার বিচারকও আল্লাহ। গ্রাম অঞ্চলের বিচারক যারা, তাদের বিচারকও কে? আরো জোরে কোন। গ্রাম অঞ্চলে কি দিন কায়েম আছে না? এখানেও মানুষ নীতি হারায়। পয়সা দিলে পক্ষ বিপক্ষ হয়ে যায়। আহা, মানুষের চরিত্র কই গেল? এমনও মাতাব্বর সর্দার তত্ত্ব আসে আমাদের কাছে, দুইও পক্ষের তো ঘুষ খায়। এক পক্ষ গিয়া 5,000 টাকা দিছে, সাজি আপনার যেমন লাগবো,
জমিন লইয়া বিচার আসার 5,000 দিয়ে গেছে। আমি এটা 500 ছেড়ে দিছি, শুল চলে না বাবা, বয়স হয়েছে, ডায়াবেটিস, হার্টের সমস্যা। 5,000 যেই দিছে সেই দেখি তা রিক্সা ভাড়া আছে না, খরচাপাতি আছে আপনার। আচ্ছা যা দেখি, যতদিন বাচ্চা আছে তো দৌড়ন লাগবই। এখন কিন্তু ডায়াবেটিসটা কমছে একটু, সুগার বাড়ছে, এটা কমবে। বিকালে করছে কি হেই ভোগ কয়েছে, একটা ঝামেলা চলতেছে, সাজি তো শুনছো নেই, শুনতাছি এরাতে গেছে 12,000। আগের ফাঁসের দাম আছে এখন। সালাম উঠে বসলেন। তাফসিরে জালালাইনের মধ্যে আসছে, উনি বলতেন সামিউতু আলা ওয়াজহি ইনদার রাসি আস-সাউতু সাউতুন নাশিশ। আয় আল্লাহ, আমি যখন নীরবে বসি কোথাও, তখন আমি শুনতে পাই কে যেন গো আমার কপালে বসে গুনগুন গুনগুন সুরে তুমি আল্লাহর নামের তসবিহ ভরে জিকির করে। আল্লাহ পাক বলেন, আদম রূহ তোমার ভিতরে দিয়েছিলাম কিন্তু থাকে না। আমার হাবিব মুহাম্মদ, এই নূরে মুহাম্মাদি তোমার কপালে ঘষা দিছি, ভিতর তোমার আলোকিত হয়েছে। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ রুহানি পিতা। রুহানি পিতার ঘষায় ভিতর আলোকিত। আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা বংশীয় মানুষ। এই জমিনে মানুষ কিভাবে বাঁচবে, কি খাইলে ভালো হবে, কিভাবে চললে ভালো হবে, তার নীতিমালা কেমন হবে, বানাইছেন যিনি সবচেয়ে বেশি জানেন। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানিয়েছেন, মানুষকে সব খাওয়ার ব্যবস্থা দিয়েছেন, টাকার ব্যবস্থা দিয়েছেন, সমস্ত কিছু দিয়েছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ ঘোষণা দিলেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সবচাইতে মর্যাদা আদম জাতির বাড়ায়া দিলাম। ফেরেশতার ঘোষণা শোনার পরেই আদম জাতির মর্যাদা আল্লাহর পক্ষ থেকে যেহেতু বানানো হয়েছে, হাতি এত বিশাল প্রাণী হইয়াও মানুষকেই মানে। গরুর গায়ে শক্তি বেশি হওয়ার পরেও, মহিষ শক্তিশালী হওয়ার পরেও মানুষকেই মানে। এটা কিন্তু আমি আপনার কোনো পাওনা বা ক্যাপাসিটি না, ঘোষণা আসমানে ফেরেশতার দেওয়া। প্রশ্ন জাগতে পারে, হুজুর সাপে তো মানে না, বাঘে তো মানে না, প্রশ্ন জাগে না? হুহা কোন যে একটু জোরে সোরে জাগেনি? হ্যাঁ, সাপেও মানে, বাঘেও মানে। মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়েও দামি হয়। ঠিক মতে মানুষই তো হইতে পারতেছি না। আল্লাহর ওলি পড়াশোনা দেওবন্দ থেকে শেষ করে ওনার এলাকায় আসছেন, পাহাড়ি এলাকা। সরকারি জায়গা লিজ নিলেন, গম চাষ করবেন। ওনার উদ্দেশ্য হলো এই গম দিয়া বিক্রি করে যেই টাকা হবে ওইটা দিয়ে মাদ্রাসা শুরু করবেন। এলাকার মানুষেরা হুজুরে নিয়ে হাসাহাসি শুরু করছে যে আপনার মতো বহু মানুষ আইলো গেল, কেউ আর একমুঠ কিছু নিতে পারল না। কারণ এখানে কোনো ধরনের শস্য ফসল হবে না, কারণ জঙ্গলের প্রাণীরা এসে খেয়ে ফেলে সব। জঙ্গলি গরু আছে, এগুলো ঘাস খায়। গমের গাছ যে একটু উঠবো, রাতে আইসা আইসা খাইব, দেখবেন সাবাদের সাপ করে উঠছে। উনি জবাব দিলেন, আমি যেই উদ্দেশ্যে গম বাইন করলাম,
এই জায়গা নিয়ে গম বাইনের প্রস্তুতি যে নিচ্ছি, বাইন করা শুরু করছি। আমার উদ্দেশ্য আল্লাহর দ্বীনের কাজ। আল্লাহ যদি কবুল করেন দ্বীনের কাজ এখানে করান, তাহলে আল্লাহই হেফাজত করবেন। আল্লাহ যদি করান না, আমার চিন্তার কোনো কারণ না। পরিষ্কার সাফ জানাই গেছে। কম্বাইন করা হইলো, গাছ উঠা শুরু হয়েছে। যেই দিন থেকে গাছ উঠলো ওই দিন থেকে 2 বাঘ আয়ালামছে। 2 বাঘ এই পুরা এরিয়া ঘুরে। গরু আইব দূরের কথা, মানুষই যায় না। বাঘগুলো রইল কতদিন, গম পাকতে লাগছে যতদিন। গম যখন পাইকা গেছে, বাঘের ডিউটি ছুটি হয়ে গেছে, বাগান নাই। আপনাদের এই হবিগঞ্জ জেলায় হয়তো হামিদনগর অঞ্চল, আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনার বাড়িটা পাহাড়ি এলাকায়। মুরিদান আত্মীয় স্বজন যখন উনার বাড়িতে আসতো, বাংলা করে থাকতো, প্রায় সময় জিকির আজকার কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন শুরু হতো, মনে হইতো ঘরের স্কুলু বল্লু সহ আল্লাহর জিকির করে। বাঘ আইসা নাইমে যাইতো মাঝে মাঝে। কেউ যদি দেখতো, বাঘ দেখলে কি চুপ থাকবো না শিক্ষা দিব? খায়ালছে গোয়াইলে না। হুজুর বের হইতেন, একবার পাহাড়ে উঠে হুজুর এলান করে আসলেন, সাবধান, তোমাদের কারণে